আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কদরের রাতে আল্লাহ কোরআন নাজিল করলেন। ওই রাতের দাম কত? 1000 মাস যদি লাগাতার কেউ ইবাদতে কাটায়, কয় হাজার মাস? 1000 মাস কেউ যদি লাগাতার ইবাদত করে 1000 মাস, যেই মাসে কদরের রাত নাই, কদরের রাত ছাড়া 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব আল্লাহ তাআলা রমজানের কদরের রাতে ইবাদত করলে এর থেকে বেশি সওয়াব দান করবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। 1000 মাসের সওয়াব না, এর থেকেও বলেন না কেন, এর থেকেও খায়রুন মিন আলফি শাহরিন, 1000 মাসের থেকেও বেশি। সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেছেন 1000-এর সংজ্ঞা কেন দিলেন আল্লাহর রাসূল? বলে ওই সময় 1000-এর উপরে গণনা ছিল না, অতএব 1000 মাসের বেশি মানি পৃথিবীর কিয়ামতের আগে গণনার সীমানা যখন বেড়ে যাবে, এখন কত মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন, তাহলে এবার 1000-কে এর সাথে লাগায় দাও, 1000 মিলিয়ন, 1000 ট্রিলিয়ন, 1000 বিলিয়ন মাসে ইবাদত করলে যা পাবে এর থেকেও বেশি। কোন রাতে? কদরের রাত 27 তারিখ, নির্দিষ্ট না, শেষ 10 দিনের বেজর রাত, শেষ 10 দিনের বেজর রাত। ভাইরা আমার, এই কদরের রাতে আল্লাহ কোরআন নাজিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আনজালনা আরেকটা হলো নাজ্জালনা। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। ভালো করে খেয়াল করেন, আনজালনা আরেকটা কি? নাজ্জালনা। আনজালনা মানি একসাথে কোরআনকে অবতীর্ণ করলাম, পুরা কোরআন একসাথে দিলাম। নাজ্জালনা মানি অল্প অল্প করে দিলাম। কোরআন নাজিলের ক্ষেত্রে দোনো শব্দ ব্যবহার আছে কোরআনে। আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, আমি কোরআন থেকে অল্প অল্প বারবার বারবার নাজিল করলাম ওই জিনিস যেটা মুমিনের ঔষধ। আবার আনজালনা মানে হলো একত্রে কোরআন নাজিল করলাম। বাস্তবে আমরা দেখি কোরআন কি একত্রে আল্লাহ দিছেন না বারবার? জিবরাইল আমিন আসলেন 5 আয়াত নিয়ে প্রথম হেরা গুহায়, নবীজির সিনার সাথে জিবরাইলের সিনাটা লাগাইয়া হালকা করে চাপ দিলেন আর বললেন ইকরা, আবার চাপ দিলেন ইকরা। নবী বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। সর্বশেষ জোরে চাপ দিলেন আর বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী পড়বেন কি? নবী কয় আমার শরীরে জ্বর। বুখারী শরীফের ইবারাত, কেমন জ্বর? আমার মৌতের কষ্ট শুরু হয়ে গেছে, আমি ভাবতেছি আমার মরণ হয়ে গেছে। ওই জামালপুরের মুসলমানেরা, মাত্র 5টা আয়াত আসছে জিবরাইল নিয়া, কার উপরে দিলেন? যিনি সৃষ্টির শ্রেষ্ঠ। বয়স কত? ছোট মানুষ 1 কেজি পারে না, এরে 10 কেজি দিলে জাগাত শেষ। 40 বছরের নবী, তারে দিলে তো শেষ হওয়ার কথা না।
5 বছরের বাচ্চা 8 বছরের বাচ্চার মাথায় 10 কেজি দিলে মাথা গরম, আমার মাথায় দিলে তো গরম না। তাহলে শ্রেষ্ঠ নবী বয়স 40-এর উপরে, ভেতরে কোনো ঝামেলা নাই। 4 বার আল্লাহ কুদরতি ভাবে রাসূলকে অপারেশন করেছেন, যেটাকে ওপেন হার্ট সার্জারি বলে। তুমি আজকে ওপেন হার্ট সার্জারি করে বাহাদুরি করো, বিশ্ব নবীকে ওপেন হার্ট সার্জারি করে আল্লাহ গোটা দুনিয়াবাসীকে দেখাইলেন ওপেন হার্ট সার্জারি কাকে বলে। আমি আল্লাহ দেখায় দিছি শ্রেষ্ঠ নবীর মাধ্যমে। কয়বার? 4 বার। পাওয়ার কম না বেশি? এই কথা বলেন। বয়স কত? 40-এর উপরে। মাত্র 5 আয়াত দিলেন, নবী কয় মরণ হয়ে গেছে। এমন ভয় আর এমন কষ্ট আর এত অসুস্থ, আর প্রায় 2 থেকে 3 বছরের মধ্যে জিবরাইল আর আয়াত লইয়া আসে না। কয় আয়াত দিয়ে গেছে? 5টা। আর খবর নেই কোরআনের আয়াত নিয়া। হ্যাঁ, অনেক দিন, প্রায় 3 বছরের মাথায় আবার জিবরাইল আসছেন। এবার আবার আসছেন কিছু আয়াত নিয়া। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। জ্ঞানী ভাইরা, যুবকেরা একটু খেয়াল করে শোনো। এইভাবে কোরআন নবীর কাছে আসতে আসতে, পুরা কোরআন নবীর কাছে আসতে কমপ্লিট আসতে সময় লাগছে কয়দিন? খবর নাই। জোরে কও যুবকেরা, এডি মনে রাখ। দুশ্মনী করবি না, দুশ্মনী করতে হইলেও কিছু পুঁজি লাগে, পুঁজি অর্জন কর। দুশ্মনের সাথে দুশ্মনী করতে হলেও কিছু কি লাগে? পুঁজি লাগে। 23 বছর লাগাইয়া আল্লাহ অল্প অল্প কইরা নবীরে দিয়া 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 23 বছর লাগাইয়া কোরআন শেষ করলেন। আর তুমি সেই কোরআন রাতারাতি পইরা মুফাসসির হয়ে যাবা। এত সোজা? সোজাই তো। 1000 ভিজিটিং কার্ড করলে 400 টাকা লাগে। মুফাসসির লিখতে আর কতদূর কালি যাইব? লিখে দাও আল্লামা মুফাসসির। আর আমার নামে যদি কেউ আল্লামা লেখে, ওরে কি পরিমাণ সাইজ করি, সামনাসামনি যা পারি করি। আর অন্তত 5 বছরের জন্য এই এলাকায় ডেট নিব নাই। আল্লামা দিলি কেন? গাছ তোমার নাম কি? কথা কয় না। আর জোরে কও, তো টাইটেল লাগবে নাকি? ভণ্ডরা টাইটেল লাগায়, আহলে হকের টাইটেল লাগে না। আমি আল্লামা মুফতি লাগাইলাম না, আমার বয়ান কেউ শুনে না, তো এই আল্লামার দাম কি? আর আল্লামা লাগবে না। আল্লাহ যদি যোগ্যতা দেখে চেয়ারে বসাইতেন, আফ্রিকার বেলাল মুহাম্মদের চেহারা দেখতে পারত না। ভালো করে মুখস্থ করে নে। আল্লাহ যদি যোগ্যতা দেখে চেয়ার দিতেন, আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারতাম না। আল্লাহ যোগ্যতা দেখে দেন না। আল্লাহ যারে পছন্দ লাগে তারে দিয়া বসাইয়া এরপরে যোগ্যতা যা দরকার দিয়া দেন। দুনিয়াওয়ালারা যোগ্যতা দেখে চেয়ার দেয়। এই অমুকের চেয়ার দিছো, কি যোগ্যতা আছে দেখো। আল্লাহ বলেন আগে বসাও, আমি এরপরে যা দরকার দিয়ে দিব। আমার থেকে এলেমওয়ালা, আমলওয়ালা, কণ্ঠওয়ালা নাই। এত টানাটানি, এত টানাটানি, নিচে নামাও নিচে নামাও, এত কাদা সরাসরির পরেও আল্লাহ পাক এ পর্যন্ত তুফানের মধ্যে রাখছেন। এরপরও বুঝো না যে সম্মানের মালিক আমার আল্লাহ, বান্দার হাতে নাই। সম্মানের চাবি আল্লাহর হাতে না বান্দার হাতে? অতুইজ্জু মান তাশা অতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ দয়া করে বান্দাকে সম্মানের জায়গায় বসান।
বাকি দায়িত্ব হলো বান্দা ধরে রাখবে আল্লাহকে রাজি কইরা। যুবক ভাই ভালো করে খেয়াল করুন, মাত্র 5 সেকেন্ড একটা কথা বলে রাখি ফাঁকে দিয়া। বাংলার জমিনে যত কথা শুনছো, যা শুনবা, শুনতেছো, শুনেছো, আমি আমার ব্যক্তির জন্য, স্বার্থের জন্য বলি নাই। আমি আল্লাহ এবং রসুলের মোহব্বত নিয়ে প্রত্যেকটা কথা বলেছি। প্রথমে ঢিল মেরেছো, পরবর্তীতে আবার বিজয়ের মালা আল্লাহ আমাদেরকেই দান করেছেন। হয়তো প্রথম দিন বুঝতে পারো নাই। আমি আর একজনের জন্য বলবো আমি তো কোনো দলই করি না, তুমি আমাকে টার্গেট করবা কিভাবে? আমি যদি একটা দল করতাম তাই না বলতে পারতাম যে উনি একটা দল করে, ওই দিকে মনে হয় সব টানতেছে। আমি তো কোনো দল করি না। সারা বাংলাদেশে বয়ান করার স্লোগান 2টা, মানুষের পায়ে দইরা বুঝাই, স্লোগান 2টা অন্তরে ঢুকাইতে চাই। 1, গোলামি করতে হবে আল্লাহর। 2, আদর্শ মানতে হবে মদিনা। আর কোনো আওয়াজ নাই, আমার আওয়াজ এই 2টা। তুমি যেদিকে নিবা সেটা তোমার বিষয়, কারণ মেমোরি সবার এক, জীবিত এক না। মেমোরির ডিজাইন কালার সব, জিবি এক নি। কারো জিবি 1, কারো 2, কারো 4, কারো জিবি নেই, কারোটা হ্যাং হয়ে রয়েছে। হ্যাং হওয়ার কারণেই তো আলেমরে গালি দেয়। মেমোরির জিবি হ্যাং হওয়ার কারণেই তো তাবলীগের বিরোধিতা করে। মেমোরির জিবি হ্যাং হওয়ার কারণেই তো কওমি মাদ্রাসা দেওবন্দীদের বিরোধিতা করে। মেমোরি হ্যাং থাকার কারণেই তো আল্লাহর নামের জিকিরের বিরুদ্ধে ফতোয়া দেয়। আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলেন। নবীর কাছে আল্লাহ কোরআন দিলেন কোন মাসে? তাহলে রমজানের দাম কম না বেশি? বেশি। কেমন বেশি? মসজিদ সব কার ঘর? সব আল্লাহর ঘর। জাতীয় মসজিদ বাইতুল মুকাররম কার ঘর? আল্লাহর ঘর। কিন্তু সারা জমিনের মধ্যে সব মসজিদের তুলনায় বাইতুল্লাহর দাম কম না বেশি? ওই বাইতুল্লাহর দাম যত বেশি, সারা বছরের মধ্যে রমজানের দাম তত বেশি। রমজানে কোরআন আসলো, রমজানের দাম বেড়ে গেল। মদিনার নবীর কাছে আসলো, রমজানের কোরআন আবার বাইতুল্লাহর জমিনে আসলো, দাম বেড়ে গেল। বাইতুল্লাহ কেমন একটা ঘর! জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, আপনাদের পার্শ্ববর্তী এলাকা টাঙ্গাইলে কত শত গম্বুজওয়ালা মসজিদ মানুষ দেখতে যায়, ছবি উঠায়, ভিডিও করে, আছে না? খোদার কসম, ওই মসজিদে বান্দা তুমি যতবার তাকায় থাকো, নামাজ পড়ো, আলাদা কোনো সওয়াব নাই। আর বাইতুল্লাহ এমন একটা ঘর, শুধু যদি তাকাইয়া তাকাইয়া দেখো তাতেও আমল নামায় সওয়াব। সারা দুনিয়ার মসজিদের মধ্যে বাইতুল্লাহর দাম যেমন, 12 মাসের ভিতরে রমজানের দাম তেমন। ইউসুফ নবী, ইয়াকুব নবীর 12 সন্তান, এর মধ্যে ইউসুফ নবী এক সন্তান। পুরা 12 সন্তানের মধ্যে ইউসুফের দাম যেমন, 12 মাসের মধ্যে রমজানের দাম তেমন। ভাইরা আমার, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বন্ধুরা, বিশাল একটা হুকুম দিবেন। আগে আল্লাহ মোহাব্বত তৈরি করছেন কি? ও আমার বন্ধুরা। বন্ধু যখন বলছেন, মোহাব্বত কমলো না বাড়লো? বেড়ে গেল। মোহাব্বত বাড়ার পরে আল্লাহ ডাইরেক্ট বলে না এটা কর। আল্লাহ পাক রব্বুল আলামিন চাপ দেয় না, তোমার ইচ্ছার উপরে ছেড়ে দিলেন। কি? এই চেয়ারম্যান সাহেব বলতেছে তোমার জন্য একটা হাদিয়া রাখছি স্টেজের পেছনে। কোথায়? স্টেজের পেছনে। চেয়ারম্যান সাহেব ডাকলো, তুমি আমার কলিজার মানুষ, তোমার জন্য হাদিয়া রেখে দেওয়া হয়েছে স্টেজের পেছনে, নিবানি? চিন্তায় ভরে গেছে, কি হাদিয়া? বোম টোম রাখছে কিনা, না কোন ভেজালে ভরি আবার এটা দইরা
চেয়ারম্যান সাহেব আর একটু সাহস দিল, আরে ভয় পাওয়ার কিছু নাই, তোমার দাদারেও আমি যেইটা দিছি ওইটাই। তাই নাকি? বলে হ্যাঁ। ও দাদায় যদি নিতে পারে তো আমিও পারবো। আল্লাহ বলেন, ও আমার বন্ধুরা, তোমাদের উপরে রমাজানের রোজা ফরজ করা হয়েছে, রাখবানি। বন্ধুরা চিন্তায় পড়ে গেল, কি রোজা বুঝি না। কয় আরে এমন একটা জিনিস যেটা তোমার পূর্বে যারা ছিল তারাও রাখছে, তারাও আমল করছে। তাই নাকি? বলে হ্যাঁ, আদম নবী করেছেন, নূহ নবী করেছেন, ইয়াকুব নবী করেছেন, দাউদ নবী করেছেন, ইউসুফ নবী করেছেন, মূসা নবী করেছেন। তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে আল্লাহ আমরা করতে রাজি। কয় করলে পুরস্কারটা দিব কি জানো? লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তোমাদের মুত্তাকি বানাইয়া দিব। মুত্তাকি কি? মুত্তাকির দাম হলো চূড়ান্ত পর্যায়ে আমার সাথে মোহাব্বতের স্থান হলো তাকওয়ার স্থান। বলে কি? দুনিয়াতে 6টা পুরস্কার দিব, আখিরাতে 2টা দিব। আখিরাতে 2টার এক হলো বিনা হিসাবে জান্নাত, দ্বিতীয় পুরস্কার হলো পর্দা ছাড়া আমি আল্লাহর সাথে তোমার হবে মোলাকাত। পর্দা ছাড়া ডাইরেক্ট। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। मुत्ताकिनদের পুরস্কার দুনিয়াতে কয়টা গেছে? 1 মিনিটে ভুলে গেছে। কয়টা? 6টা। আখিরাতে কয়টা? 2টা। 1 নাম্বার বিনা হিসাবে জান্নাত, 2 নম্বরে পর্দা ছাড়া আল্লাহর সাথে মোলাকাত। চাই তো ইনশাআল্লাহ। তাহলে তাকওয়া অর্জন করা লাগবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন আমার কাছে সবথেকে শ্রেষ্ঠ দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে আল্লাহর ভয়। ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করবে তাদের নাম মুত্তাকি। ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করে তাদের নাম। ভয় থাকার জায়গার নাম অন্তর। ভয়টা থাকে কই? অন্তর কই? মাথায় না সিনার ভিতরে? সিনার ভেতরে। অন্তর দেখা যায়, কথা কন, ধরা যায়। অন্তর দেখা যায় না, ধরা যায় না। তাকওয়াটাও দেখা যায় না, ধরা যায় না। ভালো করে বুঝেন। তাকওয়া এমন একটা সম্পদ, যেই সম্পদ পাইলে দুনিয়ার মানুষের আর কিছু লাগে না। দুনিয়াতেও সে 6টা পাবে, আখিরাতে 2টা। দুনিয়ার 6টার মধ্যে একটা হলো আল্লাহ আসমান থেকে ঘরের মধ্যে হালাল রিজিক পাঠায় দিবেন। হারাম খাওয়া লাগবে না, লোন উঠান লাগবে না, ব্যাংক থেকে সুদ খাওয়া লাগবে না। হালাল রিজিক আল্লাহ পৌঁছাইয়া দিবেন যদি মুত্তাকি হওয়া যায়, তাকওয়া অর্জন করা যায়। সেই তাকওয়া থাকার জায়গার নাম অন্তর। তাকওয়াও দেখা যায় না, অন্তরও দেখা যায় না। তো তাকওয়া অর্জন কেমনে করবেন? অর্জন করার রাস্তা 2টা, ওই রাস্তাটাও দেখা যায় না। 1 নাম্বার রাস্তা হলো আল্লাহওয়ালাদের নেক নজর। আল্লাহওয়ালাদের নেক নজর। আল্লাহওয়ালারা যখন তাকাইব, ওই নজরের মধ্যে আপনার সিনার মধ্যে পাওয়ার বেড়ে যাবে। এটা বুঝেন না? না না বুঝেই আউলিয়া ওলিদের বিরোধিতা করে অনেকে। করে না? করে না? যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, তারা একদিকে কোরআন শরীফ মানে না, আর একদিকে বুখারী শরীফ মানে না। কারণ আউলিয়ার কথা আছে কোরআনে, ওলিদের মর্যাদার কথা আছে বুখারী শরীফ। আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও তো তাকওয়া অন্তরে ঢুকবে। এ বিষয়ে আমি আলাদা বয়ান করব না, সময় নষ্ট করব না। আল্লাহওয়ালারা নজর দিলে কলিজার মধ্যে কলবে কেমনে পাওয়ার বাড়ে, কোরআনের আয়াত আর হাদিস দিয়ে 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 বুঝানো সম্ভব, তবে সময় ওদিকে নিব না।
দ্বিতীয় তাকওয়া অর্জন করার রাস্তা দুইটা বলছি, একটা হলো আল্লাহওয়ালাদের নেক নজর, আর একটা হলো রমাজানের রোজা। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। আর তাকওয়া ফিল ইবাদা হুয়াল ইখলাস, ইবাদতের বেলায় তাকওয়ার মানি হলো ইখলাস। ইখলাস মানি যা করবা যা বলবা একমাত্র আমার আল্লাহর জন্য, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা, আমি একমাত্র সব আমার আল্লাহর জন্য করি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, মরে যাওয়া, বেঁচে থাকা কার জন্য? সব আল্লাহর জন্য। বয়ান করি কার জন্য? আল্লাহর জন্য। বয়ান শুনি কার জন্য? আল্লাহর জন্য। বুঝেননি কিছু? আল্লাহর জন্য বয়ান করি মানে আল্লাহ শুনবে এই জন্য, আরে আল্লাহকে খুশি করার জন্য। ভাইরা আমার, কষ্ট হইতেছে মনে হয়, মোনাজাতটা কিন্তু ঠাস করে দিয়ালাম। হাত দুইটা খালি উঁচু করবো, আগামী বছরের আগে আর হাত নিচে নামবে না। খুব বেতাল্লা কিন্তু হাত দুইটা উঠাইয়া ফেলমুই, কিন্তু ডিস্টার্ব করলে কথা বলতে অনেক কষ্ট হয়। যথেষ্ট পরিমাণ অসুস্থতার মধ্য দিয়ে আসছি। সোনাবন্ধের গান গাইতে আসিনি, অতএব ধৈর্যের সাথে বসলে আর একটু সময় নিব, না বসলে হাত উঁচু করে ফেলব। হায় হায় ভাইরা আমার, ইবাদতের বেলায় তাকওয়ার অর্থ হলো ইখলাস। ইখলাস এটা দেখা যায় না, তাকওয়া দেখা যায় না। রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো, কারণ ও বান্দা ইখলাস তুমি অন্তরের মধ্যে জমা করো। আর ইখলাসটা এমন ভাবে জমা করবা, রমজানের রোজার দ্বারা যেই পরিমাণ ইখলাস অন্তরে আসবে, আল্লাহর মোহাব্বত যেই পরিমাণ অন্তরে আসবে, অন্য আমলের দ্বারা ওই পরিমাণ আনা সম্ভব না। কারণ অন্যান্য আমলগুলো মানুষকে দেখাইয়া দেখাইয়া মানুষ করে, আর রোজা এমন একটা আমল কেউ চাইলেও কাউকে দেখাইতে পারে না। নামাজ একা একা পড়ে, 10 রাকাত পড়ছে জোহরের, 3 মিনিটে শেষ, খালি টাক মারছে মাটির উপরে, 10 রাকাত নাই। মানুষের সামনে যখন দাঁড়াইছে 4 রাকাতে 4 মিনিট গেছি গা, এরপরও রুকু সেজদা দেয় না। বিষয় কি? মানুষকে দেখায় আমি নামাজি। এই দেখানোর নাম রিয়া। রিয়া কবিরা গুনাহ, হারাম। নামাজের মধ্যে রিয়া করার সম্ভাবনা আছে না নাই? রিয়া এটা সওয়াব না কবিরা গুনাহ? কাউকে দেখাইয়া আমল করার নাম কবিরা গুনাহ, রিয়া। আসেন কোরআন তেলাওয়াত একা একা যখন করি, গুনগুন মৌমাছির মতো গুনগুন করি। মানুষের যখন দেখি তখন টান, যেখানে টান নাই হেনও টান দেই, আছে না নাই? মানুষকে দেখানোর জন্য যাকাত দেয়, যাকাত মানুষকে দেখাইয়া যাকাত দেয়, আল্লাহর জন্য না। দোকানে গিয়া দেখবেন জামালপুরের দোকানে রমজানের শেষে লেখা আছে যাকাতের কাপড় পাওয়া যায়, নাই? কেন? কাপড়ের দোকানে কি বেশি দামের কাপড় কম দামের কাপড় নাই? আলাদাভাবে সাইনবোর্ড দিতে হবে কেন? যাকাতের কাপড় পাওয়া যায়। তার মানে আমরা টাটকা ধোঁকাবাজ। হ্যাঁ, হায় হায় হায়, মানুষকে দেখানোর জন্য আমি এত পিস কাপড় দিলাম, শাড়ি দিলাম, পরতে পারবে না একবারের বেশি। এর দ্বারা যাকাতের দায়িত্ব আদায় হবে ঠিক, তবে আল্লাহর দরবার থেকে বরকত আসবে না। আর মানুষকে দেখানোর জন্য করলে হবে কবিরা গুনাহ। আসেন হজ, এগুলি নিয়ে আলাদা আলোচনা আছে, শুধু একটু বুঝাইয়া যাইতেছি। হজ মানুষকে দেখানোর সুযোগ আছে না নাই? কথা বলেন না কেন? কেউ যদি না দেখে, হ্যাঁ গিয়া লাইভ দেয়, লাইভ হজে গিয়া লাইভ দেয়, দেখছেন নি আমি হজে আইছি, সবাই লাইভ দিয়ে জানাইতেছে। টের পাইছেন নি আমি যে হজে আসছি? আমি এখন হজরে আসওয়াদের সিফায় বয়া রইছি।
যেই বাইতুল্লাহ দেখলে মানুষ কান্না করে বেকারার হয়ে যায়, সেখানে গিয়া ছবি ছবি ছবি, কেমন কপাল পোড়া। মদিনার নবীর রওজায় গেলে মানুষ কান্না করে বেউস, ওই জায়গায় গিয়েও ছবি ছবি ছবির জন্য পাগল। বিনা কারণে ছবি তোলা, সারা দুনিয়ার আলেমদের একমাত্র ফতোয়া, বিনা কারণে ছবি তোলা হারাম। এমনিই তুলি, এমনিই কবিরা গুনাহ। ছবি তুলো কেন? কয় এমনিই কবিরা গুনাহ। ভাইরা আমার, রোজা এমন একটা আমল, এটা দেখানোর কায়দা আসেনি। হজটা দেখাইলো, জাকাত দেখাইলো, নামাজ দেখাইলো, রোজা আপনি যে রোজাদার এটা দেখানোর কায়দা কি? বিশেষ করে তেল মাখবেন শরীরে, তো এইটার হওয়া যাবে আপনি রোজাদার। আপনি ভিতরে বয়ে 3 প্লেট খাইলে কে দেখলো? তাহলে রোজাদার, রোজার আমলটা দেখানোর কোনো কায়দা নাই। আল্লাহ কয় এই জন্য রোজাটা এটা আমার জন্যই, এখানে আরেকজনের ভাগ নাই। আল্লাহ কয় তাহলে পুরস্কারটাও আমি নিজের হাতে দিয়ে দিব। কেমনে দিব? আল্লাহ কয় ও রোজাদারেরা, রোজা আমার জন্যই যদি রেখে থাকো তাহলে পুরস্কার আমি দিব, মানে আমি তোমার হইয়া যাব। আল্লাহ যদি আমার হয়ে যায় আর কোনো পেরেশানি আছে? জোরে বলেন। আর আল্লাহর জন্যই যারা রোজা রাখবে, এরা রোজা রাইখা ক্যারাম বোর্ড খেলবে, লুড্ডু খেলবে। জামালপুরে খেলে না? রোজা রাখার পরেও মিছা কথা কয়নি, বলেন। রোজা রাখার পরেও মানুষের ঠগায়নি, মাপে ভেজাল দেয়নি। ও ব্যবসায়ীরা, তুমি রোজাদার, আল্লাহ কয় পুরস্কারটা কেমন? কয় রোজাদার আমি তোরে আমার বানায় নিলাম, আমি আল্লাহ তোর হয়ে গেলাম। কিন্তু কোন রোজাদার? যেই রোজা রাখছো কোনো গুনাহ করো নাই, হাতের গুনাহ নাই, চোখের গুনাহ নাই, কানের গুনাহ নাই, আল্লাহর জন্যই রোজা রাখছো, আল্লাহর জন্যই সাহারি খাইলি, আল্লাহর জন্য তারাবি পড়লি। আল্লাহর জন্য যারা তারাবি পড়বে এরা 8 রাকাত আর 20 রাকাত নিয়ে ঝগড়া করবে না, বরং সময় পাইলেই বেশি বেশি নামাজ পড়বে। ও ভাই, ওমরের সাথে রাগ করিয়া আল্লাহর মহব্বতের ইবাদত কমাইবা কেন? আর ওমরের সাথে রাগ করবাও বা কেন? 20 রাকাত ওমর চালু করেছেন এজন্য করব না, এটা তো মুমিনের কথা নয়। এরপরেও যদি কেউ বিভিন্ন রাস্তা দিয়ে যুক্তি দিয়ে আপনারে আটকায়া দেয়, আপনি সোজা একটা জবাব দিবেন, ঠিক আছে হযরত, আমি 8 রাকাতই তারাবি পড়ে নিলাম আর বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়ে নিলাম। রমজানে একটা নফলের দাম কত ভুলে গেছেন? একটা নফলের দাম কত? ফরজের সমান। অতএব তারাবির নামাজ 8 রাকাত পড়বেন তারাবির নিয়তে ঝগড়া থামানোর জন্য, বাকি 12 রাকাত কোন নিয়তে পড়বেন? নফল। আর বলবেন এই রকম সুযোগ আগামী রমজানে পাবো কিনা জানা নাই, বেঁচে থাকবো কিনা জানা নাই। সবাই মিলে যখন পড়তেছি কষ্ট লাগে না? হাফেজ সাহেবের তেলাওয়াত এত মজা লাগে, আমি এই 20 রাকাতে একদার পারা কোরআন শুনতেছি, এই সুযোগ আমার হবে না। অতএব তোমরা যদি আমারে রশি দিয়া বান্ধা দাও তাহলে আমার ফতুয়া সোজা, 8 রাকাত তারাবি, 12 রাকাত নফল। কোনো প্যাচ আছে? এরপর যদি কেউ বাঁকা হয় বুঝতে হবে আল্লাহর মহব্বতের মধ্যে তার যথেষ্ট পরিমাণ দূরত্ব। আসলেই সে আল্লাহর ভালোবাসার থেকে অনেক দূরে। এর থেকে আর সহজ সমাধান কি হতে পারে? যে ঠিক আছে আমরা কিলাকিলিতে নাই, ঝগড়ায় নাই, তারাবি কয় রাকাতই পড়লাম? 8, বাকি 12 রাকাত নফল। তারপরও হাফেজ সাহেবের তেলাওয়াত ছাড়বো না। এই সুযোগ আগামী রমজানে পাওয়ার গ্যারান্টি আছে? অতএব তারাবি কয় রাকাত পড়বেন? সবাই বলেন। হ্যাঁ, আপনার যদি কোনো জরুরত থাকে, আপনি টেলিফোন করছে, এই তোর মা অসুস্থ, হসপিটালে যেতে হবে, আপনি 4 রাকাত করে দৌড় দেন, আল্লাহ মাফ করে দিবেন। না 8ই পড়বো
এর বেশিও না কমও না, না এই ঘাটতারামি করবেন না, এই বাঁকা হবেন না। আপনি 10 রাকাত পড়েন, এরপরে দৌড় দেন কোনো জরুরতে, আপনি 6 রাকাত পড়ে দৌড় দেন, সেটা ভিন্ন। ওমরে ফারুকের সাথে রাগ করে আপনি আট পড়বেন কেন? খবরদার। ওমরে ফারুকের প্রতি এত দুশ্মনী ভাব কেন? খবরদার। এরপরও যদি পেছে পড়েন, সহজ জবাব কি? 8 রাকাত তারাবি, 12 রাকাত, জোরে বলেন। এরপরও যদি কেউ উল্টা বুঝে, আল্লাহর মোহাব্বত থেকে সে অনেক দূরে, এটা প্রমাণ। রমজানে আর একটা বড় আমল হলো ইফতারির সময় দোয়া কবুল হবে, ওই সময় দোয়া করা, এবং সাহারি আর ইফতারি হবে হালাল খানার দ্বারা, হালাল টাকায়, হারাম নয়। কিন্তু আমরা ইফতারির সময় দোয়া করার টাইম পাই না, সব ইফতারির জোগাড়ে ব্যস্ত। এত চিল্লা চিল্লি, পুরো ঘর বাজার, মসজিদ বাজার, চিল্লাইয়াও থামানো যায় না, সব চিৎকার দিয়ে আওয়াজ আওয়াজ। একজনে কয় পেঁয়াজুর ভিতরে নুন হয় নাই, একজনে বলে শরবতে চিনি হয় নাই, এরকম চিল্লা চিল্লি শুরু করছে। সবাই আজান হয়ে গেছে, শুনে নাই। 3 মিনিট পরে কয় মুয়াজ্জিন আজান দিল না কেন? অথচ ইফতারি করা যেমন সুন্নত, ইফতারিটা ফার্স্ট টাইমে করা আর একটা সুন্নত। ইফতারি করা সুন্নত, ফার্স্ট টাইমে করা আর এক সুন্নত। ইফতারি হবে ফার্স্ট টাইমে, আর সাহারি হবে শেষ টাইমে, মনে থাকবে। তার মানে আজানের বড় কি? বাঙালি এত খাওয়া খায় যে আজান ঠেকায় দেয়, কিন্তু কপাল খারাপ, 2 রাকাত তাহাজ্জুদ পড়ে না। 11 মাস বললেও সম্ভব না। রমজান পুরা সাহারি খাওয়ার টাইম, তাহাজ্জুদের টাইম, এরপরও পড়ে না। এমন খাওয়া খায়, খাইয়া খায় যার মসজিদে যাওয়ার সুযোগ নেই। যেই খাওয়া খাইছি, দাঁড়াইতেও পারি না, বসতেও পারি না, হন ছাড়া কোনো কায়দা নেই। মোটামুটি ঘরের মধ্যে 2 টাক দিয়ে ঘুমায় গেছে, মসজিদে যাওয়ার সুযোগ নেই। রমজান আমলের মাস, অথচ আমরা অলসতা করে আমল ছেড়ে দিলাম। ফজরের পরে সূরা ইয়াসিন পড়বেন, তারপরে ঘুমাবেন। রমজানে আর একটা সব থেকে বড় আমল কোরআন শরীফের তেলাওয়াত। কিসের তেলাওয়াত? আপনি পারি না বলবেন না, তার ভিড়া কিন্তু বেশি। যারা বলে আমরা জানি না, পারি না, তাদের শাস্তি বেশি হবে। যুবক ভাইরা কোরআন পড়ো, কোরআন শিখো। সাহারি খাইয়া ফজর পরে 1 ঘন্টা টাইম দাও, অথবা তারাবির পরে ঘুমের আগে 1 ঘন্টা টাইম দাও। 1 তারিখ থেকে 25শে রমজান পর্যন্ত 1 ঘন্টা করে টাইম দাও। ইনশাআল্লাহ যে কোনো ইমাম মুয়াজ্জিন তোমাকে কোরআন পড়ার মতো যোগ্য বানায় দিবেন, ইনশাআল্লাহ। কোরআন শিখতে মন চায় না? 1 ঘন্টা টাইম দাও, কোরআনটা শিখো। কিন্তু এহেনো একদল ভেজাল লাগাইয়া ফতুয়া দিছে, কোরআনের অর্থ না যাই না পড়লে লাভ নাই। এই একদলে ফতুয়া দিয়েই ভেজাল লাগাই দিছে। এখন কেউ যদি চিন্তা করে কোরআন না যাই না, অর্থ না যাই না পড়লে লাভ নাই, তো হুদা আলিফ বাতা বইরে লাভ আছে, অর্থ জান। তো অর্থ কিভাবে জানবে? কোরআনের অক্ষর চিনতেই সময় লাগে 4 মাস। কোরআন পড়তে বহু সময়, অর্থ তো আরো পড়ে। এই ফিতনা থেকে আমরা দূরে থাকেন, কোরআনটা শিখেন। 25 দিন সময় দেন, 1 ঘন্টা, ফজরের পর অথবা তারাবির পর, মাত্র 25 দিন। যুবক ভাইরা চেষ্টা করো, তুমি ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, কোরআনটা যখন শিখবা, এরপরে এক পর্যায়ে অর্থ পড়বা, তখন দেখবা কি পরিমাণ মজা তোমার অন্তরে ঢুকে। পড়ে নাও, ভবিষ্যতে সময় পাবা না। এখন যা আছে আরো ব্যস্ততা বেড়ে যাবে। সময় করে রমজানের বরকতে পড়ে নাও। 1 ঘন্টা টাইম দাও, ফজরের পরে না হয় তারাবির পরে। বেশি বেশি কোরআন তেলাওয়াত, কারণ এই কোরআন নাজিলের মাস এ রমজান মাস। রাজি আছি তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা কোরআন শিখার চেষ্টা করব তো? আল্লাহ সবাইকে কবুল করেন। ঘরের মা বোনদেরকেও যারা পারে না চেষ্টা করেন। বিভিন্ন জায়গায় মহিলা মাদ্রাসা আছে না নাই? বড় মাওলানা, হাফেজা, আলেমা, ওটা বানাইবেন কিনা ওই ফতোয়া আমি দিব না। আমার দাবি কোরআন শরীফটা শুদ্ধ করায় না।
রমাজানে 1 ঘন্টা সময় দেন, আপনার মেয়ে আপনার স্ত্রীকে পাশের মহিলা মাদ্রাসায় পাঠায় দেন, 1 ঘন্টা টাইম কোরআন শিখে আসবে, 25 দিনে কোরআন শিখতে পারবে ইনশাআল্লাহ। চালু করার জন্য আলাদা সময় দিবে রমাজানের পরে, মোটামুটি কোরআন পড়ার মতো, বুঝার মতো, চিনার মতো যোগ্যতা হবে 25 দিন ইনশাআল্লাহ। মুরব্বীরা চেষ্টা করেন, তারাবির পরে ইমাম সাহেবকে বলেন আমাকে কোরআন শিখিয়ে দেন, 25 দিন দেখবেন হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ পৃথিবীতে কোরআনের ভাষার মতো, আরবি ভাষার মতো সহজ ভাষা আর একটাও নাই। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وآله وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي वॉल्यूम बढ़ाओ दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया
दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया, कुफ्र को मिटाकर सदाकत बताया। हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहा तेरे, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। करीमेर दरबारे नेयामतेर शुक्र आदायार्थे सकलेई पढ़ी आलহামদুলিল্লাহ। दरूद व सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर नबीजिर नाम शुनले दरूद पढ़ा आपनादेर एलाकाय गुनाह? बोबार मतो बसे थाकलेन केन? सबाई आवाज करे जिब्बा नाराय पड़ेन सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। एक बार पढ़ेছেন আল্লাহ তিনটা পুরস্কার দান করেছেন, 10টা গুনাহ মাফ হয়ে গেছে, 10টা নেক আমলনামায় যোগ হয়ে গেল, আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে গেল। সুবহানাল্লাহ। আবার আসতে বলেন কেন? একবার সুবহানাল্লাহ বলেছেন জান্নাতে একটা গাছ তৈরি হয়ে গেছে। আর এই দুনিয়াতে আশেপাশে যত মাখলুকরা আপনার আওয়াজ শুনছে, জমিন সহ আপনার আমার পক্ষে হাসরের দিন সাক্ষী দিবে। ওলামায়ে কেরাম আলোচনা করেছেন, পরিশেষে আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষেপ আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সূরাতুল বাকারার এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফের থেকে একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককেই তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে জগতের মুমিন নারী পুরুষ ধনী গরিব, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, বাধ্যতামূলক করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে বাধ্যতামূলক করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী যারা চলে গেল তাদের উপরে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। নবীজি বলেন মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবা, যেই নারী পুরুষ উম্মতেরা রমজানে রোজা রাখবে সওয়াবের আশায়, আল্লাহর জন্য ঈমানের সাথে, তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহর নবী বলেন তার পেছনের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবা, যারা দাঁড়াইয়া দণ্ডায়মান থেকে রমজানে ইবাদতে কাটাবে আল্লাহর জন্য সওয়াবের আশায়, নবী বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পেছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন।
বর্তমান আরবি মাস শাবান, পেছনে চলে গেল রজব, আগত রমাজান, বরকতের মাস। রজব মাস আসলেই নবীজি আমলের অবস্থানকে আরো বাড়াইয়া দিতেন আর দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, রজবে আমাদেরকে বরকত দান করেন, শাবানে আমাদেরকে বরকত দান করেন, হায়াতটা বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। রজবে কিসের বরকত দিবেন? আল্লাহ কোরআনে বলেন, কিয়ামত পর্যন্ত বছরে মাস হবে 12টা। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ-দীনুল কাইয়্যিম। বছরে মাস হবে 12টা। কিয়ামতের আগে কোনো দিন কোনো বছর 11 মাসেও হবে না, 13 মাসেও হবে না। এটা আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত। গণনার আকারে মাস হবে 12টা, আর এই 12 মাসের মধ্যে 4 মাস হলো শ্রেষ্ঠ এবং সম্মানিত। আল্লাহ পাকের এই চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ লিখে রেখেছেন কলমের দ্বারা লাউহে মাহফুজে। আসমান আর জমিন যেদিন সৃষ্টি করেছিলেন ওই দিন। 4 মাসের 1 মাসের নাম রজব। 12 মাসের মধ্যে 4 মাস শ্রেষ্ঠ, সম্মানিত, বরকতপূর্ণ মাস। এই 4 মাসের মধ্যে 1 মাসের নাম রজব। রজবের সম্মান, সৃষ্টির শুরু, আসমান জমিন সৃষ্টির দিন আল্লাহ লিখে রেখেছেন লাউহে মাহফুজে কলম দ্বারা। আমরা অনেকে বয়ান করি, মনে করি মেরাজের ঘটনার কারণে রজবের সম্মান। অথচ মেরাজ হয়েছে রসুলের 2য় হিজরিতে, কিন্তু রজবে মেরাজ হয়েছে এরকম কোন নির্ভরযোগ্য মতামত নাই, মাল ইখতিলাফ। অনেকেই বলেছেন রজবে মেরাজ হয়নি। দ্বিতীয় কথা, রজবের সম্মান মেরাজের কারণে নয়। রজব যে সম্মানের মাস, এটা আসমান জমিন সৃষ্টির দিন আল্লাহ লিখেছেন। 12 মাসে 1 বছর, 4 মাস সম্মানের মাস। এর মধ্যে 1 মাসের নাম রজব। আরো আছে কয় মাস? 3 মাস। ওই 3 মাস হলো বছরের শুরুর মাস আরবি এবং শেষের 2 মাস, জিকাদা, জুলহিজ্জা, মুহররম। হজের মাস আছে না, এটার পরের মাস আর আগের মাস, এই টোটাল 4 মাস। কিন্তু নবীজির দোয়াটা খেয়াল করেন। নবী দোয়া করলেন কিভাবে? আল্লাহ, আপনি আমাকে রজবে বরকত দান করেন, শাবানে বরকত দান করেন। রজবে বরকত কেন? সৃষ্টির দিন থেকে এটার বরকত। 4 মাস বরকতের, সেই মাসের মধ্যে শাবান মাস নাই। রজব, জিকাদা, জুলহিজ্জা, মুহররম, শাবান আছে। কথা বলতে হবে ভাই, শাবান আছে। শাবানের বরকত কি? নবীজির হাদিস দ্বারা প্রমাণিত। শাবানে বরকত হলো এই মাসের মধ্যে একটা রাত আছে, বড় বরকতের রাত। হাদিসের ভাষায় যাকে বলে লাইলাতুন নিসফি মিন শাবান।
কোরআনের আয়াত দ্বারাও এই রাতের সম্মানের সমর্থন আছে, অসংখ্য হাদিস দ্বারাও সমর্থন আছে। এ নিয়ে কোনো উল্টাপাল্টা বক্তব্য হলেও আমরা ওদিকে কান দিব না, কারণ আমরা বিতর্কের বাহিরে থাকতে চাই, যাতে করে আমরা আল্লাহর ইবাদতের সময় বেশি দিতে পারি। এরপরে নবী কি বললেন? রজবে বরকত দেন, শাবানেও বরকত দেন। এরপরে কি? অবাল্লিগনা রমাজান, হায়াতটা বড় করে লম্বা করে রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। তার মানে হায়াত যদি কম থাকে বাড়াইয়া দেন, মরলে রমাজানে মরি, এর আগে না। কেন? রমাজান বড় দামি মাস। কেমন দামি? জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা, শয়তানকে শিকলে বাঁধা। একটা নফল আমলে ফরজের সমান সওয়াব, একটা ফরজ আমলে 70টা ফরজের সওয়াব। তাহলে রমাজান বড় দামি মাস। ওই মাসে কবরের আযাব বন্ধ। তো হায়াত বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। তাহলে বোঝা গেল রজব শাবানের থেকেও দাম বেশি কোন মাসের? রমাজানের। কিন্তু আশ্চর্য, আসমান জমিন সৃষ্টির দিন আল্লাহ লাউহে মাহফুজে লিখেছেন 12 মাসে বছর হবে, 4 মাস সম্মানের। রজব, জিকাদা, যুলহিজ্জা, মুহররম। কিন্তু দামি রমাজানের নামও তো নাই। আছে? নাই। রমাজান মাসের জন্য নবী দোয়া করলেন, আল্লাহ মরলে রমাজানে মরি, হায়াত বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাও। কিন্তু 4 মাসের মধ্যে রমাজানের নামও নাই, অথচ রমাজানের দাম বেশি। রমাজানের নাম সে 4 মাসের মধ্যে আসমান জমিন সৃষ্টির দিন লিখলেন না কেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নবীজির স্ত্রী, 6 বছরে নবীজির সাথে বিবাহের বন্ধন হলো। আম্মা জান 9 বছর বয়সে নবীজির ঘরে আসলেন। আম্মা জানের যখন 18 বছর হলো তখন নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হিসাবটা বুঝলে বলেন নবীজির ঘর করলেন কত বছর? 6 বছর, মাত্র 9 বছর বয়স, টোটাল 18। নবীর ঘরে থাকলেন 9। আমগো বোনদের বিয়াও হয় না 18তে, কথা ঠিক না? আর আম্মা জানের 6 বছরে বিবাহ, 9 বছরে নবীর ঘরে আসলেন, 18 বছরে নবী বিদায় নিলেন। এই মাত্র 9 বছর বয়স নবীজির ঘর করার। 18 বছরের নারী উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি কি পেলাম নবীর থেকে সোহবত করে এই 9 বছর? 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি আমি। সে আম্মা জান একদিন নবীকে জিজ্ঞাসা করলেন, আপনার হাতে গড়া ছাত্র সাহাবায়ে কেরাম অনেক দামি আমলওয়ালা, রাতে বালিশে মাথা লাগাইল, কান্নার আওয়াজ আসতেছে, মসজিদে কেউ না কেউ নামাজ পড়ে। জানতে চাই নবী, আপনার সাথে আল্লাহর সম্পর্ক গভীর, আপনার দৃষ্টিতে কার মর্যাদা কি পরিমাণ উপরে? নবীজি বললেন, আকাশের মধ্যে যে নক্ষত্র দেখো, তারকা, এর থেকেও বেশি আমল ওমরে ফারুকের বেশি। জামালপুরের মুসলমান শিক্ষিত সমাজ ভালো করে বুঝার চেষ্টা করবেন। নবীজি বললেন ওমরে ফারুকের সওয়াব আকাশের তারকার থেকেও বেশি। তাহলে ওমরে ফারুকের সম্মান কম না বেশি? সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা, 39 জন মুসলমান নিয়া নবী গোপনে গোপনে কালেমার কাজ করেন।
মাত্র পুরুষ কতজন? 39, আর নারী ওই সময় 11 জন। গোপনে গোপনে দাওয়াত দেন আর আল্লাহর কাছে কান্দেন, আল্লাহ ওমরকে তুমি কালেমার সৈনিক বানাও। আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেল। ওমরে ফারুক এসে 40-এর কোঠা পূরণ করলেন। ঘটনা আপনারা জানেন, তরবারি নিয়ে আসছেন নবীর গর্দান কাটতে। সেই তরবারি নিয়ে নবীর হাতে কালেমা পড়ে এখন ওমর তরবারি নিয়ে দাঁড়াইয়া বাইতুল্লাহ যারা দেখছেন দেখবেন 4 দেওয়ালের ঘরের পাশে একটা মাজা বরাবর উঁচা আর একটা বাউন্ডারি আছে ছোট, এটাকে বলে হাতিমে কাবা। যারা দেখেন না আজকে মোবাইল যেহেতু চালাবেনই, আজকে দেখে নিয়েন। ওই হাতিমের মধ্যে গিয়া ওমর তরবারি উঁচু করে বললেন, এই বেঈমানের দলেরা, কালেমার আওয়াজ আর আসতে হবে না, গোপনে হবে না, ওপেনে। কারো সাহস থাকলে, বাহাদুরি থাকলে আসো, ওমরের তরবারি রেডি। কে সেই ওমর? জান্নাতি 10 জন সাহাবায়ে কেরামের দ্বিতীয়, আশারায়ে মুবাশশারা, খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এর মধ্যেও দ্বিতীয়। কে সেই ওমর? বাইতুল্লাহ তাওয়াফ করলেন নবী, 7টা চক্কর লাগাইয়া। হাজিদের জন্য নিয়ম হলো 2 রাকাত নামাজ পড়া, তাওয়াফের নামাজ, ওয়াজিব নামাজ। 7টা চক্কর দিনের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। 7টা চক্কর দেওয়ার পরে 2 রাকাত নামাজ আদায় করবেন, ওয়াজিব তাওয়াফের নামাজ। কোথায় আদায় করবেন? কেউ বলেন বাইতুল্লাহর দরজার সামনে নামাজ আদায় করি, কেউ বললেন হজরে আসওয়াদ পাথরের কিনারায়, কেউ বললেন ঝমঝম পানির কিনারায়, কূপের কিনারায়। ওমরে ফারুক বললেন, পয়গম্বর আমার খেয়াল হলো ওই পাথরের কিনারায় আমরা 2 রাকাত নামাজ আদায় করব, যেই পাথরের উপরে দাঁড়াইয়া ইব্রাহিম নবী বাইতুল্লাহর দেওয়াল নির্মাণ করেছেন ইসমাইলকে সাথে নিয়া। যেই পাথর আজও আছে, ওই পাথরের উপর ইব্রাহিম নবী দাঁড়াইয়া বাইতুল্লাহর দেওয়াল নির্মাণ করেন। দেওয়াল উঁচু হয়, ইব্রাহিম নবী উঁচু হইয়া কাজ করবেন, পাথরটাও কুদরতে আমার আল্লাহ উঁচু বানায় দিতেছেন। ইব্রাহিম নবী নিচে নামবেন, লাফ দিয়া নামার কোনো প্রয়োজন হয় নাই। আল্লাহর কুদরত, এটা জান্নাতি একটা পাথর। ইব্রাহিম নবী যখন নিচে নামতে চাইলেন, আল্লাহর কুদরতে পাথরটা তুলার মতো নরম হয়ে নিচু হয়ে গেল। ইব্রাহিম নবীর কদম মোবারকের ছাপ আজও ওই পাথরের মধ্যে লাগানো আছে। বাইতুল্লাহর কিনারায়, যেটাকে মাকামে ইব্রাহিমী বলা হয়। ওমর বললেন, পয়গম্বর আমার দিলের তামান্না মাকামে ইব্রাহিমকে সামনে রেখে তাওয়াফের 2 রাকাত নামাজ আদায় করব। নবী সবার খেয়াল নেওয়ার পর অপেক্ষায় থাকলেন, ফয়সালা আসবে আল্লাহর দরবার থেকে। হঠাৎ জিবরাইল আমিন এসে হাজির, পয়গম্বরের সালাম জানাইয়া বললেন, ও পয়গম্বর আল্লাহ সালাম দিয়েছেন, আর এতগুলো খেয়াল আপনার সামনে আসছে। আমার আল্লাহ ওমরের খেয়ালটা, মতামতটাকে মেনে নিয়েছেন এবং আপনাকেও মানতে বলেছেন। আল্লাহ
আয়াত নিয়ে পাঠিয়ে দিয়েছেন। ওমরের মতের উপরে আল্লাহ রাজি হইয়া আয়াত দিলেন আর বললেন নবী আপনিও রাজি হয়ে যান। সেই ওমর আমার নবী জীবনের হায়াতে কোন রমাজান তারাবির নামাজ পড়েন নাই। মায়ার নবী একবার জীবনের শেষ রমাজানে তারাবির নামাজ পড়েছেন, তাও পুরা রমাজান তারাবি পড়েন নাই। নবী মসজিদের এক কর্নারে ছোট একটা রুম বানাইলেন, ওখানে নবী ইবাদতে মশগুল হলেন। রমাজানের শেষ দিকে সাহাবায়ে কেরাম ঢুকলেন, নবীর সাথে নামাজে দাঁড়ালেন। নবী বললেন একা একা নামাজ আদায় করো, জামাতে না। পরের দিন নবী আসলেন না এবং নবী বললেন, শেষ পর্যন্ত সাহাবায়ে কেরামের তামান্না নবী ইমাম হবে, আমরা নামাজ পড়ব জামাতে। নবী বললেন এটা সুন্নতের আমল, ফরজ না, কিন্তু আমি ভয় পাইতেছি আল্লাহ না জানি তোমাদের এই আগ্রহের কারণে ফরজ করে দেন। নবী জীবনে এক রমাজান তারাবি পড়েছেন, শেষ দশকে মাত্র 3 দিন। নবী বললেন একা একা পড়ো, ঘরে পড়ো, জামাতে না। নবী বিদায় হয়ে গেলেন। ওমরে ফারুকের খেলাফত চলতেছে, খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। পরামর্শের ভিত্তিতে তারাবির নামাজ আবার চালু করলেন। 20 রাকাত নামাজ চালু হয়ে গেল। সাহাবায়ে কেরামের ঐক্যমতে 20 রাকাত তারাবির নামাজ চালু করলেন ওমরে ফারুক। এই ইজমা চলে গেল, চলতে চলতে আজও পর্যন্ত 20 রাকাত তারাবি চলতেছে। কেউ যদি বলে আমরা মুহাম্মদেরটা মানি, ওমরেরটা মানি না, ভয় লাগে নবী না জানি বলে ফেলেন যারা আমার ওমরকে মানো না, আমি তারে উম্মত বলে মানি না। ভাইরা আমার, রমাজান বড় বরকতের মাস। একটা নফল আমল ফরজের সমান সওয়াব, একটা ফরজের দাম 70টা ফরজের সমান। নবী বললেন হায়াত বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। আগামী রমাজান পাবো কিনা জানা নাই। যারা আমার আল্লাহ পাকের আশিক, এরা সময় পাইলেই আল্লাহর মহব্বতে আমলে মনোনিবেশ হয়ে যাবেন। আমল থেকে ভেগে যাওয়া এটা একজন আল্লাহ পাকের প্রিয় আশিকের গুণ হতে পারে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, সাহাবায়ে কেরামের মধ্যে আমলের লাইনে কে আগানো? নবী বললেন আকাশের তারকার থেকেও বেশি আমল কার? কথা বলেন না কেন? আম্মা জান আশ্চর্য হয়ে গেলেন, আমার আব্বা জানের নাম কেন বললেন না? আমার আব্বাকে কথা বলেন। আবু বকর। নবী ওমরের নাম বলেছেন। আম্মা জান ভাবতে থাকলেন আমার বাবার নাম কেন বললেন না? আমার আব্বার কি দুর্বলতা এসে গেল নাকি? নবী ভাবলেন যে বাবার নাম বলবেন, কিন্তু ওমরের নাম আসলো। আম্মা জান প্রশ্ন আবার করে ফেললেন, পয়গম্বর আমার আব্বা জানের কি হালাত? ওমরের নাম বললেন, তারকার তুলনায় আমল বেশি, আমার আব্বার কি অবস্থা? নবীজি বললেন আবু বকর। আবু বকরের হিসাব তো স্পেশাল। আবু বকরের হিসাব
স্পেশাল। কেমন স্পেশাল? নবী বললেন, আবু বকরের জীবনের সব আমল না, মাত্র জীবনের 2টা আমল এত বেশি দামি। তোমার বাবা আবু বকরের 2টা আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার সব সাহাবায়ে কেরাম সহ মুমিনের আমল যদি ভিন্ন পাল্লায় দেওয়া হয়, আবু বকরের 2টা আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সওয়াবের লাইনে ওমর আগায় গেছে, আবু বকরের নাম নাই কেন? সেটা কি কথা বলে? 12 মাসে একটা বছর হবে, এর মধ্যে 4 মাস হলো বরকতের মাস, সম্মানের মাস। রজব, জিকাদা, যুলহিজ্জা, মুহররম। রমজানের নাম নাই কেন? কয় এটা স্পেশাল। এটা কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি দুনিয়ার মানুষেরই সর্বশ্রেষ্ঠ সম্মান দান করেছি। নূরের তৈরি ফেরেশতারা গুনাহ কি জিনিস করবে দূরের কথা, গুনাহকে চিনেই না। অল টাইম তারা আল্লাহর তাসবিহ পড়ে, কিন্তু এই নূরের তৈরি ফেরেশতা আল্লাহর কাছে দামি না। মাটির সৃষ্টি মানুষের এত দাম আল্লাহ দিয়েছেন। আমরা মানুষ আল্লাহর কাছে বড় দামি। আল্লাহ পাক এত সম্মান দান করেছেন, আর এই মানুষের শ্রেষ্ঠত্ব দরিয়া। দুনিয়াতে সম্মানের চেয়ারে যেন বসে থাকতে পারো, আখিরাতে যেন সম্মানের সাথে জান্নাত পেতে পারো। আল্লাহ এই জন্য 2টা ব্যবস্থা দিয়েছেন। একটা ব্যবস্থার নাম ব্যক্তি, আর একটা ব্যবস্থার নাম কিতাব। আল্লাহর ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন, আর শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। আর ওই শ্রেষ্ঠ কিতাব আল্লাহ নাজিল করেছেন আমার নবীর উপর, আর ওই শ্রেষ্ঠ কিতাব আল্লাহ অবতীর্ণ করেছেন রমজান মাসে। রমজানে আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন। এত দামি কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআন রমজানে দিয়েছেন কোন রাত? কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ভাইরা আমার,